আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে দেখুন এখানে আমি মোরগ পোলাও রান্না করেছি। এটা দেখতে যতটা লোভনীয় লাগতেছে খেতেও কিন্তু অনেকটা মজা হবে। এই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর রেসিপিটা আমি একবারে সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে শেয়ার করার চেষ্টা করেছি। আপনারা যদি আমার পুরা ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন মোরগ পোলাওটা আমি কিভাবে রান্না করেছি। মোরগ পোলাও রান্না করার জন্য এখানে আমি ২ টা মোরগ কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এই যে দেখুন ২ টা মোরগ আমি ৮ পিস করে নিয়েছি। নিয়ে এখানে আমি টক দইটা আমার ডিপ ফ্রিজে ছিল। আমি পানি ঝরিয়ে এভাবে সুন্দর করে একটা কাঁটা চামচ দিয়ে ফেটে নিয়েছি। এখানে একটু লবণ দিয়ে দিলাম। সাথে একটু মরিচের গুঁড়া দিয়ে এটা আমি টক দইটা ভালোভাবে আগে মেখে নেবো। এখানে অল্প করে একটু লাল মরিচের গুঁড়া দিলাম। এটা আসলে মাংসতে একটু ঝাল ঢোকার জন্য আমি মরিচের গুঁড়া দিলাম। আপনারা কিন্তু কাঁচা মরিচও বেটে দিতে পারেন ২-১ টা। কিন্তু আমি লাল মরিচের গুঁড়াটাই দিয়ে দিলাম। দিয়ে এটা এভাবে মেখে আমি ঘন্টা খানেকের জন্য রেখে দেব। অবশ্যই ঘন্টা খানেকের জন্য রাখার চেষ্টা করবেন। এই যে দেখুন এভাবে মেখে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এদিকে এখানে জয়ত্রী, জয়ফল, সাদা গোলমরিচ নিয়েছি। এখানে কালো গোলমরিচ দিলে আসলে মোরগ পোলাওর কালারটা একটু কেমন কালচে আসে, এজন্য আমি কালো মরিচ দিলাম না। সাদা গোলমরিচ নিয়েছি, ওটা আমি বেটে নিয়েছি। নিয়ে এদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি ঘন্টা খানেক পর। কড়াইটা গরম হলে এখানে আমি তেল দিয়ে দিলাম। তেলটা আপনারা অবশ্যই মোরগের পরিমাণ অনুযায়ী দেবেন। আর মোরগ পোলাও রান্না করার সময় অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন। ঘি দিলে সুন্দর খেতে কিন্তু অনেক স্বাদ লাগে। এখানে আমি তেজপাতা, দারচিনি, লং দিয়ে দিলাম। দিয়ে এটা তেলের সাথে ভেজে নিলাম। সুন্দর একটা ফ্লেভার আসবে। সাথে এই যে দেখুন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে আমি একটু নরম করে নেব। পুরা কিন্তু আমি বাদামি কালার করবো না। পুরা বাদামি কালার করতে গেলে এই মোরগের কালারটা কিন্তু একটু কেমন যেন কালচে হয়ে আসে। এই কারণে যে এরকম নরম হয়ে গেছে এই পর্যায়ে আমি কালার করে নিয়েছি। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম ২ চামচ। ২ টা মোরগের জন্য এখানে আমি ২ চামচ আদা রসুন বাটা ব্যবহার করলাম। আলু বাটাটা এখানে আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজের সাথে একটা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। নেওয়ার পর এখানে অল্প করে একটু পানি দিলাম। মশলাটাকে আসলে ভালোভাবে কষাতে হবে। এখানে আমি ১ চামচ জিরা বাটা দিলাম। আপনারা গুঁড়া জিরাও দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় বাটা জিরাটাই তরকারির স্বাদটা আমার কাছে যেকোনো খাবারের স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। লবণ দিয়ে দিলাম। যেহেতু আমার মোরগে লবণ দেওয়া আছে, লবণটা পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করলাম। এখানে আমি ধনিয়ার গুঁড়া দিয়েছি। দিয়ে আর এই যে মসলাটা বেটে নিয়েছিলাম, এই বাটা মসলাটা এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে এটা আমি এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নিয়ে এখানে আমি একটু সাথে বাদাম বাটা দিয়ে দিলাম। বাদাম বাটাটা দিয়ে এটা আমি ভালোভাবে মশলাটা নাড়ার চেষ্টা করতেছি। নেড়ে মশলাটা কষানোর চেষ্টা করতেছি। নিয়ে এখানে একটু টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সসটা আসলে আমার ঘরের তৈরি। আপনাদের কাছে টমেটো সস না থাকলে পরে টমেটো ব্লেন্ডার করে দিতে পারেন। আমার কাছে টমেটো সস ছিল দেখে আমি টমেটো সসটা দিলাম। এবার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এই যে মোরগগুলা মেখে রেখেছিলাম, এই মোরগগুলো আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এটা আমি কিন্তু অনবরত নাড়তে হবে। এখানে নিচতে কিন্তু যেন পুড়ে না যায়, এভাবে একটু পর পর নাড়ার চেষ্টা করবো। আমি আগে ভালোভাবে নেড়ে নেবো। এখানে কিন্তু নাড়তে নাড়তে একটু পানি বেরিয়ে আসবে। এই যে দেখুন এটা নাড়তে এভাবে আমি কিন্তু নাড়তে থাকতেছি। নিচে পুড়ে গেলে কিন্তু এই খাবারের গন্ধটা কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে। এখানে আমি দুধ দিয়ে দিলাম। যেহেতু মোরগটা আমি ঘন্টাখানেক আগে মেখে রেখেছিলাম, এই মোরগটাতে আমার এই জন্য অনেকটা নরম সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। আর এখানে আমি কতগুলো কাঁচামরিচ দিয়েছি এভাবে ফেলে মাঝখান দিয়ে ফেলে সাথে আমি পেঁয়াজ বেরেস্তাটা করে দিলাম। পেঁয়াজ বেরেস্তাটা আমার করা ছিল, ওই জন্য আর করে দেখালাম না। আপনারা পেঁয়াজ বেরেস্তাটা করে নিতে পারেন। সাথে আমি আসলে পেঁয়াজ বেরেস্তাটা সবসময় করে রেখে দিই। এভাবে নেড়ে চেড়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমার মোরগটা সিদ্ধ হওয়ার জন্য। এই যে দেখুন মোরগটা নাড়তে চাড়তে একবারে যখন তেল বেরিয়ে আসবে সে পর্যায়ে কিন্তু বুঝতে পারবে যে আমার মোরগটা হয়ে গেছে। নামিয়ে নিয়েছি। এখন আমি পোলাওটা আগে রান্না করব। পোলাও রান্না করার জন্য চুলায় আমি পাতিল নিয়েছি। আমি ১ কেজি পোলাও নিয়েছি এখানে। পোলাওর চালটা ধুয়ে সুন্দর করে নিয়েছি। পানি ঝরিয়ে নেওয়ার চেষ্টা করবেন পোলাওর চালটা। নিয়ে এই যে পাতিলে যখন পানিটা শুকিয়ে যাবে তখন এখানে আমি তেল দিয়ে দেব। এই যে দেখুন তেলটা দিয়ে দিলাম। তেলটা যখন গরম হবে এখানে তখন আমি এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে আমি হালকা ভেজে নেব। খুব একটা কিন্তু আমি কড়া করে ভাজবো না। কড়া করে ভাজলে পোলাওর কিন্তু রংটা
কালচে হয়ে আসবে, এই যে পেঁয়াজটা যখন হালকা বাদামি কালার হয়ে আসতে থাকবে তখন এখানে আমি চালটা ঢেলে দেবো। আর চালের মধ্যে আমি তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই পোলাও রান্না করার সময় এগুলো দেওয়ার চেষ্টা করবেন। আর চালটা যত ভালো ভাজবেন পোলাওটা কিন্তু তত ঝরঝরে হবে। আমি 1 কেজি পোলাওর জন্য এখানে আমি 2 চামচ লবণ দিয়ে দিলাম। এই যে দেখুন, এভাবে এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেওয়ার চেষ্টা করছি। চালটা যখন ঝরঝরে হয়ে যাবে তখন কিন্তু বুঝতে পারবো যে আমার চালটা ভাজা হয়ে গেছে। এখানে আমি এই যে দেখুন এই মগ দিয়ে 2 মগ পানি দিয়ে দিব। এখানে 2 মগ পানি দিয়ে এখানে আমার 2.5 কেজির মতন পানি হয়েছে। আর সাথে আমি 1 কাপ দুধ দিয়ে এখানে আমি অবশ্যই 1 কেজিতে আপনারা 2 কেজি পানি ব্যবহার করবেন। আমি দুধ আর পানি দিয়ে 2 কেজি দিয়েছি। দিয়ে এটা এভাবে নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই যে দেখুন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি এখানে অপেক্ষা করব। এই যে ঢাকনাটা খুলে যখন পানিটা আমার যখন নিচের দিকে চলে গেছে সে পর্যায়ে যে পোলাওটা আমি এইভাবে উল্টিয়ে দেবো আস্তে আস্তে। পোলাওটা যেমন কত সুন্দর ঝরঝরে হয়েছে। পোলাওটা একটু শক্ত থাকলে পোলাওটা যখন আমি দমে রাখবো তখন কিন্তু আসলে পোলাওটা সুন্দর ফুটে যাবে। এখানে আমি যে মোরগটা রান্না করে রেখেছি এই মোরগটা এখানে আমি ঢেলে দেবো। আসলে এটা যে রান্না করতে খুব একটা কঠিন না, অনেক সহজ। এই যে মোরগগুলো আমি দিয়ে দিচ্ছি। আসলে খাবারটা আসলে বাচ্চারা খুবই পছন্দ করে। আমরা যদি ঘরেই যদি স্বাস্থ্যসম্মত তৈরি করে খাবার খেতে পারি তাহলে আমরা কেন বাইরে থেকে কিনে খাবো? ঘরের খাবারটা আসলে কিন্তু একদম স্বাস্থ্যসম্মত হয়। এই যে দেখুন সবগুলো মোরগের পিস যখন দিয়ে দেবো আমি দেওয়ার পরে এখানে কয়েকটা আলু বোখরা দিয়ে দিলাম। আলু বোখরাটা আসলে রোস্ট বলেন, বিরিয়ানি বলেন, মোরগ পোলাও বলেন এই খাবারগুলোতে দিলে আসলে কিন্তু স্বাদটা কিন্তু অনেক বাড়ে। আর পোলাওটা কিন্তু একদম সুন্দর সাদা হয়েছে। এই মোরগ পোলাওটা দেখতেও কিন্তু অনেক ভালো লাগবে, খেতে অনেক ভালো লাগবে। সাথে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর ফ্লেভারের জন্য। উপরে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিলাম। দিয়ে আপনারা কেওড়া জল, গোলাপ জল দিতে পারেন। কিন্তু আসলে আমি এগুলো দিব না। এগুলো দিলে পরে আমার কাছে বেশি ঘ্রাণ লাগে, দিতে পারি না। সাথে একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে আমি দমে ঢাকনা দিয়ে রেখে দেবো 20 মিনিটের মতন। 20 মিনিট পর এসে আমি এটা উল্টিয়ে দেবো। এই যে দেখুন আমার এটা কিন্তু কত সুন্দর হয়েছে। এই যে দেখুন এটা একদম পোলাওটা কিন্তু আমার পারফেক্ট ঝরঝরে আছে। আপনারা যদি এভাবে রান্না করেন আপনারাও কিন্তু মোরগ পোলাওটা একদম সুন্দর ঝরঝরে হবে। কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। এই খাবারটা বাচ্চারা অবশ্যই পছন্দ করবে। আপনারা বাসায় মেহমান আসলেও কিন্তু ঈদেও কিন্তু আমরা এইভাবে রান্না করতে পারি। আর আপনারা কিন্তু অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক দেবেন। আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কিন্তু আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। এই যে দেখুন আমি সাথে ডিম সিদ্ধ করে রেখেছিলাম। ডিমগুলো কিন্তু ভাজার দরকার নাই। ডিমগুলোই আমি এভাবে দিয়ে ঢাকনাটা ঢেকে এটা কিন্তু আমি চুলায় থেকে নামিয়ে নেব। একটু ডিমটা গরম হওয়ার জন্য আমি দিয়ে দিলাম। আপনারা ডিমটা এখানে না দিলেও পারেন। এই যে দেখুন এটা কিন্তু আমি চুলায় থেকে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এটা এখন আমি বেড়ে নেব। এই যে দেখুন আমি বেড়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন পোলাওটা কিন্তু একদম সুন্দর ঝরঝরে হয়েছে। আসলে পোলাওটা যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু আসলে খেতে কিন্তু ভালো লাগবে না, দেখতেও কিন্তু ভালো লাগবে না।